তুমি একবার আমার সঙ্গে তুইও যাইতে। নাহিল আক্তার মাত্র ৬ বছরের এক নিষ্পাপ ফুটফুটে শিশু। চোখে মুখে ছিল বেড়ে ওঠার স্বপ্ন, হাসিটা ছিল পরীর মতো, আর মুখে সেই নিষ্পাপ চাহনি যা দেখলে যে কারো মন ভরে যেত। কিন্তু সেই হাসি, সেই চাহনি আজ নিভে গেল চিরতরে। আর সেই মৃত্যুর পেছনে রয়েছে এক অকল্পনীয় নির্মমতা। ঘাতক আর কেউ নয়, নিজের চাচা। যে চাচা 10 বছর আগে এই পরিবারের একজন সদস্য নিজ ভাবিকে কেটে করেছিল, আজ সেই পিটিয়ে ফেলল নিজের 6 বছরের ভাতিজিকে। এই মর্মান্তিক ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইঁদুরপাড়া গ্রামে। সেই দুপুরের মৃদু রোদে গ্রামের শিশুদের খেলাধুলা, আর সেই সময় ছোট্ট নাহিল হাতে 5 টাকার নোট নিয়ে বাড়ির সামনে মুদির দোকানে যাচ্ছিল রুটি কিনতে। তার ছোট্ট পায়ের শব্দ তখন শোনা যাচ্ছিল উঠোনে। কিন্তু হঠাৎ করেই সবকিছু বদলে গেল। মাদকাসক্ত নেশাগ্রস্ত চাচা হাবিব ওরফে হাবিল খান পেছন থেকে এসে লাঠি দিয়ে আঘাত করল শিশুটির মাথায়। একবার নয়, বারবার। মাথা, হাত, কাঁধ সব জায়গায় আঘাত। ভিজে গেল ছোট্ট শরীরটা। মাটিতে লুটিয়ে পড়ল নাহিল, চারপাশে চিৎকার। বাবা দুলাল খান ছুটে এসে কোলে তুলে নেন মেয়েকে। তড়িহড়ি করে স্থানীয়রা মিলে শিশুটিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে পাঠানো হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে। কিন্তু মাঝপথেই থেমে যায় শিশুটির শ্বাস। পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে নিষ্পাপ নাহিল। স্থানীয়রা বলেন, এই হাবিল আগেও করেছে, ও তো মানুষ না। কারণ 2015 সালে এই হাবিল কেটে করেছিল নিজের ভাবি, অর্থাৎ নাহিলের বাবার প্রথম স্ত্রী তানিয়া বেগমকে। তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। শিশু আইনে সাজা হয় 9 বছরের। আর সেই সাজা শেষে 2024 সালের শুরুতে জেল থেকে জামিনে মুক্তি পায় সে। লোকজন বলেছিল, ওকে দূরে রাখো, ওর মাথা ঠিক নেই। কিন্তু রক্তের সম্পর্ক, আইনের জটিলতা সব মিলিয়ে পরিবার চুপ ছিল। আর সেই চুপ করাই আজ কেড়ে নিল আরেকটি প্রাণ। শিশুটির বাবা দুলাল খান কাঁদতে কাঁদতে বলেন, আমার জীবনটা শেষ করে দিল। 2015 সালে আমার স্ত্রীকে মেরেছে, এখন আমার 6 বছরের মেয়েকে ফেললো। আমার মেয়ে কি অপরাধ করলো? তার কথার সাথে মিশে যায় পুরো গ্রামের হাহাকার। নাহিলের খেলনা পড়ে আছে উঠোনে, আর তার গোলাপি রঙের জুতো জোড়ো দরজার পাশে, যেন অপেক্ষা করছে সে ফিরে আসবে বলে। কিন্তু ঘাতক চাচা ছোট্ট ফুলের মতো শিশুটিকে নির্মমভাবে করল। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল বলেন, অভিযুক্ত হাবিলকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে